जय नमः कृष्णेश्वरमाकारिते नमः श्री दुर्गा देवते नमो नमः सर्वदेव देवते नमो नमः नमो परमात्मने बोलावे नमो जगद्गुरु शंकराचार्य बोलावे नमो श्री गुरु लोकनाथान बोलावे नमो सत्यानंद बोलावे नमो ब्रह्मानंद बोलावे नमो सर्वानंद बोलावे नमो श्री गुरु रामचंद्र गुरवे नमो ज्योतिष्वरानंद गुरवे नमो शंकराय
শুধু সজ্জন মন্ডলী মাতৃমন্ডলী বাংলাদেশ থেকে কৃষি ব্রহ্মাণ্ড যোগাশ্রম ফতেহাবাদ, যিনি ব্রহ্মাণ্ড যোগাশ্রম শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা, যার সাধনা সিদ্ধপীঠ ফতেহাবাদ ব্রহ্মানন্দ যোগাশ্রম, এবং সেখান থেকে গত 21 তারিখ আপনাদের সবার ভালোবাসা, আন্তরিক প্রীতি, বিনম্র ভক্তির মাধ্যমে আজকে যে দুবাই শ্রীকৃষ্ণ লোকনাথ সঙ্গে আসতে পেরেছি, সর্বপ্রথমে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম রাসুল আমার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, এবং সাথে সাথে সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি। বারবার আসি, বারবার যাই, কিন্তু আসা যাওয়ার শেষ হচ্ছে না। কি জন্য সাধুরা আমরা আসি? আপনাদের প্রতি সপ্তাহে এখানে কেন আসেন? একবার কেউ চিন্তা করেছি কেন আসতে হয়? একটা জিনিস যখন আমরা খুঁজতে যাই, বাবা আমার পকেট থেকে হারিয়ে গেছে, কোথায় ফেললাম বুঝি, যে রাস্তা দিয়ে এসেছো বাবা ওই রাস্তা দিয়ে একবার হেঁটে আয়, ওই রাস্তা দিয়ে আপনি আমি বারবার আসছি যাচ্ছি, কত খুঁজছি, সে বলা জিনিসটা পাচ্ছি না। সে পাওয়ার বস্তুটা যদি পাওয়া যায়, আসা যাওয়া আর হবে না। তাই আজকে আপনারা প্রবাসে এসে এই যে গীতা সংঘ আসা যাওয়া প্রতি সপ্তাহে, আপনারা কি কেউ পেয়েছেন? যে পেয়েছে সে আর এখানে আসবে না, যে পায় নাই সে বারবার আসতে থাকবে। প্রভু এই গোবিন্দ কেমন করে আপনার কাছে চিরদিন দেখা যায়? তখন বললেন, আমার কাছে থাকতে হলে আমাকে লাভ করতে হবে। আমাকে যে লাভ করতে পেরেছে, আমি তার হয়ে গেছি, সে আমার হয়ে গেছে, আমি আর তার মধ্যে কোনো বিন্দু নেই। তাই লোকনাথ বাবা সাধনার উচ্চ শিখরটা বললেন, তোরা ভগবান ভগবান বলিস, তোরা কৃষ্ণ কৃষ্ণ বলিস। সাধনার উচ্চ শিখরটা দেখলাম 100 বছর পর্যন্ত দেহখানা ছিঁড়ে দেখলাম, মাংসটুকু সাদা হয়ে গেল, বরফের ভেতর 100 বছর থাকলাম, তোমার ঈশ্বরের সাথে ভগবানের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না। এটা আমার কথা নয়, আমার লোকনাথ বাবার বাণী। তাহলে বাবা তোমাকে সবাই পূজা করছে, কি পেয়েছো তুমি ভগবানকে না তপস্যা করার জন্য? কি জন্য হিমালয় তুমি গিয়েছো? কি জন্য বরফের ভেতরে 100 বছর থেকেছো? শুধু সজ্জন মন্ডলী এমন করে তিনি বললেন, আমি যাকে পাওয়ার জন্য এত তপস্যা করলাম, শেষে জানলাম আমি ওই সে, আমি ওই তিনি, তিনি ওই আমি, আমি আর তিনির মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমার ব্রহ্মানন্দ বলছে,
আমাকে চিনতে পারলাম আমি আমাকে চিনতে পারলাম সর্বমুখে আজ আমার আমি সর্বমুখে আজ আমার ব্রহ্মাণ্ড আজ আমার ব্রহ্মাণ্ড মন্দিরে যাই আমাকে খুঁজতে গিয়ে আমাকে আমি খুঁজতে গিয়ে আমি আমাকে আমি আমি আমাকে চিনতে পারলাম কই? তাহলে আপনারা কারা? আপনারা কারা এখানে এসেছেন? নিজে কোনো পরিচয় ঠিকানা পেয়েছেন? শুধু সজ্জনা মন্ডলী আমরা আপনারা সবাই ছিলাম ওই বাবার কাছে, কৃষ্ণের কাছে, শিবের কাছে, বিষ্ণুর কাছে, সব আমরা তার ছেলে মেয়ে সন্তানগুলো ছিলাম। তখন বাবা যখন ছোটবেলা দেখেছেন বাজারে যায়, বাবা বলে কি, বাবা আমি যাবো আমি যাবো আমি যাবো, বাবার হাত ধরে টানে, কাপড় ধরে টানে। এক সময় কি করে বাবা হাতে ধরে 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 আস্তে আস্তে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন যখন বিভিন্ন খেলনা জিনিস দেখে বাজারে, কখন যে ছেলে কোন দোকানে ঢুকে পড়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তো আপনারা এই বাজারে বাবার সাথে আসতে গিয়ে কোন দোকানে ঢুকে পড়েছেন? ডুবের স্বর্ণের দোকানে, নাকি বাজারের দোকানে, নাকি কাপড়ের দোকানে? এখন কি করলো? তখন আমার বাবারা কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যিনি আমাদের পরম